慢靠近，每次交集代码都是喜欢你。我要穿过黑夜里为你，我努力打败比如今，随时待命，永不当机，只为遇见你。想要在一起，住进你怀里，走过每个四季，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序。তুমি ঠিক আছো? হেরে গেলাম। তুমি যখন ছোট ছিলে তুমি আমার সাথে খেলায় জিততে পারতে না। এখন বয়স হয়ে গেছে, আমি পারি না। আগে জানতাম না কিভাবে স্ট্র্যাটেজি করতে হয়, নিজেকে রক্ষা করে মারতে হয়। এখন আমি জানি এটা কিভাবে করতে হয়। আমাকে ধৈর্য ধরে ভুলের অপেক্ষা করতে হবে। একদম তাই। যদি জিততে চাও তোমাকে প্রথমে তোমার প্রতিপক্ষকে বুঝতে হবে। আচ্ছা, তুমি কি লুলির প্রেমিক সম্পর্কে সবকিছু জানো? ব্যক্তি হিসেবে ওকে তোমার ঠিক কেমন মনে হয়? ওর কাজের ধরন কেমন, বন্ধু বান্ধব কেমন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? কিছুই জানো না। আমাকে কেন জানতে হবে? তুমি তোমার ভালোবাসার প্রতিদ্বন্দ্বীর বেসিক কন্ডিশন সম্পর্কে জানবে না? কিভাবে তোমার ওয়াইফ আরেকজনের হয়ে যাচ্ছে? তুমি আসলেই একটা অপদার্থ ছেলে। লুলি ওকে পছন্দ করে। তোমার মাও একসময় আরেকজনকে পছন্দ করতো, ঠিক আছে? শোনো জিয়ান, যদি তখন আমি হাল না ধরতাম আর তোমার মাকে ওই প্লে বয়ের আসল চেহারা না দেখাতাম, তাহলে তোমার মা আর আমি একসাথে থাকতাম না, আর তোমার আর জেরিনের কোনো অস্তিত্বই থাকতো না। সে সময় তোমার মাকে ফেরাতে আমার অনেক এফোর্ট দিতে হয়েছিল, আর এরপরই শেষমেশ তোমার মা আমার হয়েছিল। তোমার অবস্থা দেখো, তোমাদের এখনো ডিভোর্সই হয়নি। কি অবস্থা করেছো তুমি নিজের? শোনো, তোমাকে দেখে আমার রীতিমতো লজ্জা হচ্ছে। এজন্যই লুলি তোমার কাছে ফিরতে চায় না। ও হ্যাঁ, আমাদের তো ডিভোর্সই হয়নি। একটা কথা শোনো, তোমার এখনো ওর কাছে অধিকার দেখানোর জায়গা আছে। যদি তুমি আমার ছেলে হও, এভাবে হার না মেনে লুলিকে তুমি সারা জীবনের জন্য ফিরিয়ে আনো, ঠিক আছে? কিন্তু লুই যদি ওর জন্য আসলে যোগ্য হয়ে থাকে? আরে, তোমাকে সেটা দেখতে হবে না। একবার চেষ্টা করে দেখো। তুমি যদি হেরেও যাও, তারপরও চেষ্টা করে দেখা উচিত। এখন যাও, আরেকবার চেষ্টা করো। আমি বিশ্বাস করি পরের বার তুমি জিতবে। গাধা কোথাকার। শোনো, তোমাকে দেখে আমার রীতিমতো লজ্জা হচ্ছে। এজন্যই লুলি তোমার কাছে ফিরতে চায় না। একবার চেষ্টা করে দেখো। তুমি যদি হেরেও যাও, তারপরও চেষ্টা করে দেখা উচিত। আমি জানি আমি কি চাই, কাকে পছন্দ করি। আমার জীবনটা যদি একটা প্রোগ্রামিং এর মতো হতো, সুন্দরভাবে এগোতে পারতাম। বাদ দাও, তুমি পারবে না। চলো। বিয়ের শুরুতে আমাদের সম্পর্কটা সুন্দর ছিল না। ওর পছন্দের খাবার তৈরি করে আমি ভেবেছিলাম হয়তো আমাদের মধ্যকার দূরত্ব কমিয়ে ফেলতে পারবো। বোকা কোয়ালা। এবার আমি আর পিছু হটব না। তোমার খুশির জন্য আমি সবকিছু করতে রাজি আছি, কারণ তোমাকে ভালোবাসি। হ্যালো, একজনের খোঁজ নিতে পারবেন? মিস্টার লু সম্পর্কে এই তথ্য আছে। ওকে এনগেজড? আপনি শিওর? হ্যাঁ স্যার, নিচে আরো ছবি আছে। এঙ্গেজমেন্টের পর তার ফিয়ান্সে অনলাইনে পোস্ট করেছিল। বুঝেছি।
আবার যাচ্ছ? ডকুমেন্ট দেখা শেষ, বাকিগুলো নিয়ে পরে কথা বলবো। কোথায় যাচ্ছ তুমি? সংসিং। শোনো, শুভকামনা রইল। মিস্টার জিয়ান, তুমি ফিরে এসেছো। আরে শোনো, চলো কথা শেষ করি। তুমি অলরেডি এনগেজড। তুমি কিভাবে জানো? আরে থামো থামো থামো, আমার বাবা মা এঙ্গেজমেন্ট করিয়েছে, আমি একদমই রাজি ছিলাম না। লুলি এটা জানে? আমার মনে হয় আমি ওকে বলতে ভুলে গেছি, কিন্তু আমি কেন তুমি আর তোমার বন্ধু দুজনেই নাক ফাটাতে পছন্দ করো? তুমি আমাকে আমার কথা শেষ করতেই দিলে না। ভেবেছিলাম তুমি চলে গেছো। গিয়েছিলাম, কিন্তু তোমাকে ছাড়তে পারিনি। কিন্তু কেন? তুমি জানো না? লু সম্পর্কে কিছু না জেনে ওকে বিশ্বাস করছো কেন? তুমি এ কথা কেন বলছো? যদিও এটা শোনার পর তোমার ভালো লাগবে না, তারপরও আমাকে সব বলতে হবে। ও অলরেডি এনগেজড হয়ে আছে। কি? তুমি শান্ত হও। তারপরও যদি তুমি ওর সাথে থাকতে চাও, আমি ওর এনগেজমেন্ট ক্যান্সেল করাবো। তুমি কেন এসব করবে? বাবা বলেছিল যদি কাউকে ভালোবাসি তাকে ফিরিয়ে আনতে সব চেষ্টা করতে। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তুমি আমাকে বুঝিয়েছ কাউকে ভালোবাসলেই অধিকার দেখাতে হয় না, কিছু পাওয়ার আশা না করেই তাকে ভালোবেসে যাওয়া উচিত। তোমাকে যদি লু খুশি রাখতে পারে তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, তোমার স্বপ্নই পূরণ করে দেব। এটা আমার আর মিস্টার লুয়ের ব্যাপার, তোমার দেখা দরকার নেই। আমি একাই সমস্যা সমাধান করব। তুমি কি প্ল্যান করেছো? আমি ওর সাথে ব্রেকআপ করব। এটাই যদি তোমার উত্তর হয় তাহলে আমি তোমাকে ছাড়ব না। লুলি, আমাকে আবার একটা সুযোগ দাও, নতুন করে শুরু করি। আর ইউ শিওর? কিন্তু তুমি যদি বাচ্চার কথা বলে থাকো তাহলে নিশ্চিত থাকো, এখন থেকে আমি ওকে আমার সন্তানই মনে করব। আমরা দুজন একসাথে ওকে বড় করব। তুমি আবেগের বশে এটা করছো না তো? লুলি, আমি জানি আমি কি বলছি। এখন ঘুমাতে যাও। গুড নাইট।
আমি ফিরে এসে সব ভালো করে দেখব। আপনারা কাজ করতে থাকুন, পরবর্তী মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা কথা বলো। ফিল্ম অ্যাডাপশনের কাজের সাথে আমি পরিচিত না, কিন্তু বস নিয়ে বলতে পারি এটা বস আর এমপ্লয়ীদের মধ্যে ঝামেলাপূর্ণ সম্পর্কের উপর নির্মিত। গেমাররা এটা খেলে মজা পাবে যখন তারা অনেক মজার মজার উপায়ে বসদের হারাতে পারবে। যদি ফিল্ম অ্যাডাপশনের কোনো কনসেপ্ট ফলো না করা হয়, এই আইপি ডেভেলপ করার কোনো মানেই হয় না। ভালো বলেছ। তোমার কথাটাও আমার কাছে ভালো মনে হয়েছে। তাহলে ওরা যা বললো সবই ভেবে দেখুন কি করা যায় এখানে। এটা নিয়ে পরে কথা হবে, ঠিক আছে? মিটিং এখানেই শেষ। লুলি, তুমি থাকো। গরম লাগছিল তাই গুয়াসার ট্রিটমেন্ট নিতে গিয়েছিলাম। যাও সবাই যার যার কাজে যাও। আচ্ছা, তোমাকে এমন লাগছে কেন বলো তো? তুমি হাসছো? তোমার কারণে মিস্টার জিয়ানকে পরীক্ষা করতে গিয়ে আমি মার খেয়েছি। জিয়ান কি সত্যি তোমাকে মেরেছে? আমরা দুজনেই মেরেছি। কিন্তু আমার তো মনে পড়ছে না গতকাল ওর কোনো আঘাত ছিল। কারণ আমি ওকে ইচ্ছে করে জিতে দিয়েছিলাম। ও কি তোমাকে আমার ফিয়ান্সের ব্যাপারে কিছু বলেছে? ও কতটা নিচু মনের, তোমার সাথে ডিল করতে পারছে না বলে আমার পেছনে লোক লাগিয়েছে, আবার তোমাকেও বলছে। তোমার নিজের ভালোর জন্য উচিত আমাকে ছেড়ে তোমার ফিয়ান্সিকে বেছে নেওয়া, বুঝতে পেরেছো? তোমরা সব মিটমাট করে নিচ্ছ। ও কি তোমার বাচ্চা সম্পর্কে জানে? আমি এখনো ভাবিনি ওকে কিভাবে এটা বলবো। দেখো, যদি একটা মানুষ তুমি অন্য কারো বাচ্চার মা জানার পরও হাল না ছাড়ে, তাহলে হয়তো সে খুব বোকা, না হলে সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। যাই হোক, আমার কাছেও পাশ করেছে। আমার মনে হয় না তোমার নিজের প্রতি এত কঠোর হওয়া উচিত। আসলে আমি ভয় পাই। আগে ও আমার কাছে দুষ্প্রাপ্য কিছু ছিল, কিন্তু এখনো আমার সামনে পুরোটা স্বপ্ন মনে হয়। তাহলে তোমার আরেকটা সুযোগ নেওয়া উচিত আর বিয়েটা এনজয় করা উচিত। পুরুষরা কথা দিয়ে মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু কাজ দিয়ে মানুষকে প্রতারিত করবে না। তোমাকে একটা উপদেশ দিই, একজন পুরুষের সাথে ভালো ব্যবহার করার উপায় হলো তাদের বিভ্রান্তিতে না রাখা। সিনিয়র, আমাকে এটা শেখানোর জন্য অনেক ধন্যবাদ। শুধু মুখেই ধন্যবাদ দেবে? আমি মার খেয়েও তোমার সাথে বিট্রে করিনি। এর বিনিময়ে তো আমার কিছু পাওয়া উচিত, তাই না? তুমি চাইলে কিছু কিনে দিতে পারি, অথবা ট্রিট। খুব ভালো। ব্লাড সার্কুলেশন বাড়ানোর কিছু বানাও। নো প্রবলেম। হ্যালো ম্যাম, আপনি কি লুলি? হ্যাঁ, আমি লুলি। এগুলো আপনার পার্সেল। আমি তো এগুলো কিনিনি, আপনি ভুল ঠিকানায় এনেছেন। না ম্যাম, এগুলো আপনার ঠিকানায় পাঠানো হয়েছে। কিন্তু এগুলো তো আমার না। এগুলো আমার। ও ঠিক আছে, এখানে সাইন করুন। এখানে। ওকে, থ্যাঙ্কস। সমস্যা নেই, আমি যাচ্ছি তাহলে। ও, আমি তো এগুলোই কিনেছিলাম। তুমি এগুলো কেন আমার কাছে পাঠিয়েছো? আজ এই মুহূর্ত থেকে আমি তোমার সাথেই থাকবো। কিন্তু তুমি তো এ ব্যাপারে আমাকে আগে কিছু বলনি। আইনা তো আমরা এখনো বিবাহিত, তোমার যা আমারও তা, তাই না করতে পারবে না। একবার তো যুক্তিসঙ্গত কিছু বলবে, আমরা দুজন আলাদা থাকছি। এই মুহূর্তে আমি সেটা চাচ্ছি না। দরজা খুলবে নাকি? আমার ঘরটা তোমার জন্য অনেক ছোট। আমি সোফায় ঘুমাবো।
কোথায়? ও কি রান্না করছে? হুম? আমি ভেবেছিলাম রান্না করছিল। গোসল কেন করছে? লুলি, হ্যাঁ, আমাকে একটা জিনিস দাও না। কি জিনিস দেব? ওই লাগেজ থেকে আমার পাজামাটা দাও না। নিজে গিয়ে নিয়ে নাও। ঠিক আছে, নিজেই যাচ্ছি তাহলে। না না না, আমি নিয়ে এসছি। এই, আমার আন্ডারওয়্যার দাও না। বেশি করলে ভালো হবে না। তুমি বললে নাও পড়তে পারি, আমার মনে হয় না তাতে তোমার ভালো লাগবে। হুম, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, একটা তোয়ালে দেবে নাকি? সিঙ্কের নিচে একটা নতুন তোয়ালে আছে। আমার 2টা তোয়ালে লাগবে, একটা মুখের জন্য, একটা পায়ের জন্য। দুটোই তোমার শরীরের অংশ, এত বাছার দরকার নেই। তাহলে তোমারটাই নিলাম। এই, উফ জিয়ান, তুমি আমারটা নিতে পারবে না। আমি আমি ওটা দিয়ে আমার পা মুছছি। ঠিক আছে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আরে জিয়ান, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? এখানে ঝামেলা তৈরি করতে এসেছো? আমি তো একটু স্যুপ বানাতে চাচ্ছিলাম। আরে গরম এটা। তোমারও কি এরকম সমস্যা হয়েছিল যখন রান্না শিখছিলে? আমি ভালো করেছিলাম, একবারে দুটো কাজ করবে না। আমার তো এক্সপিরিয়েন্স নেই। প্রমিস, পরের বার আর এরকম হবে না। আমি রান্নার কথা বলছি না, আমাদের কথা। জোর করে তোমার এসব করতে হবে না। জোর করছি না, নিজের ইচ্ছা এগুলো হচ্ছে। আমি খাবার অর্ডার করছি। এই, আমি এখনো কল বন্ধ করিনি।
তুমি এখানে কেন? লুলি ঘুমাচ্ছে। আর এটা আমার বউয়ের বাসা, আমি থাকবো না কেন? তুমি লোকটা কিন্তু মোটেই সুবিধার না। সরে যাও, এখন জুনিয়রকে খুঁজছি। এই এই সাবধান করছি, ভালো চাইলে চলে যাও, ওর বাচ্চার খেয়াল আমি রাখবো। এই, যে হাতে খাবার খাচ্ছ সে হাতে আঘাত করছো। মিস্টার জিয়ান পরে পস্তাবে কিন্তু। কে এসেছিল? কেউ না, যাই হোক, আজকে তোমার ছুটি, কি করবে? আমি একটু বাইরে যাব ভাবছিলাম। বাইরে যাওয়ার আগে চলো কিছু খাই। তুমি এখানে অনেক কিছু নিয়ে এসেছো, বাড়ি ফিরে যাবে না নাকি? যেখানে তুমি সেখানে আমার বাড়ি। এই, আমি কি ভুল কিছু বললাম? আরে এগুলো এত নিচ্ছ কেন? তোমার চুল অনেক বড়, এগুলো কাজে লাগবে, তাই কিনে রাখছি। টেস্ট করার জন্য তুমি একটাই কিনতে পারো, আর আমি চিন্তা করেছি চুল ছোট করে ফেলবো, যত্ন নেওয়া সহজ হবে। আমার মনে হয় ছোট চুলেও তোমাকে ভালো লাগবে। তুমি আমাকে এটা আগে বলনি কেন? ভয় হচ্ছিল তুমি আমাকে নিয়ে হাসবে। এখন চিন্তা করলে মনে হয় আমি তোমার প্রেমে পড়েছিলাম আমাদের বিয়ের আগেই। চলে এসো। এই, তুমি যদি তোমার চুল ছোট করেও নাও, আমি যত্ন নেব। চলো। লুলি, তোমাকে রেডিয়েশন প্রুফ প্রেগন্যান্সি জামাগুলো পরে থাকতে দেখি না কেন? কাজের সময় এগুলো পরে থাকতে ভালো লাগে না, এখন থেকে খেয়াল রাখবো। তুমি সবসময় কম্পিউটারের চারপাশে কাজ করো, সতর্ক থাকতে হবে। সিনিয়র একজনকে খুঁজে পেয়েছে যে আমাকে কাজে হেল্প করবে। এখন আমি প্রজেক্ট ডিল করি, কম্পিউটারের সাথে বেশিক্ষণ থাকতে হয় না। ও যদি তোমার কেয়ার করতো তাহলে কাজ করতে দিত না। আমি যদি ভুল না করি তাহলে তুমিই আমাকে এই প্রজেক্ট করতে দিয়েছো। আপনারা কি রেডিয়েশন প্রুফ প্রেগন্যান্সি ড্রেস খুঁজছেন? আমি সাহায্য করব? না, আসলে এই সময় সবাই ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে এগুলো পরে। 4 মাসের নিচে প্রেগনেন্ট মায়েদেরকে এক্সপার্টরা এইসব রেডিয়েশন প্রুফ জামা পরতে বলে। আমার মনে হয় আপনার এখনো 4 মাস হয়নি। আপনি কি আমাকে কিছু রিকমেন্ড করতে পারবেন? এটা কেমন হবে? এগুলোর মধ্যে নিচের স্কার্টটা লম্বা, বেশি জায়গা ঢাকা থাকাই ভালো হবে। আর এমন কিছু আছে যেটা আমাকে খেয়াল রাখতে হবে? হ্যাঁ, এই ড্রেসটা পরে বাইরে যাওয়া যাবে না। যদি উনি এটা পরে বাইরে যান তাহলে ওনার শরীরে সূর্যের আলোর প্রভাব পড়বে। স্যার, আপনি কি প্রথমবার বাবা হচ্ছেন? বাবা? লুলি, ডার্লিং, আই লাভ ইউ। আমি জানি সেটা, চিৎকার করা বন্ধ করো। কি জানো তুমি? আমাকে পছন্দ করো। আমি বলতে চাচ্ছিলাম কাউন্টারটা ওদিকে। সরি, বুঝতে পারিনি। ওইদিকে। কোথায়? এসো তো।
জিয়ান শোনো। কি হয়েছে? তুমি আমার প্রেগন্যান্সি নিয়ে শিওর তো? যদি বলে একদমই নেই, মিথ্যা বলা হবে। কিন্তু আমি শুধু তোমার কথাই চিন্তা করছি। বাচ্চাটাও তোমার অংশ, তাই এটাকে মানতে পারছি। আর কোম্পানির কি হবে? কে দেখাশোনা করবে? ওখানে প্রতিদিন যাবার প্রয়োজন নেই, কিন্তু তোমার জন্য এটা আলাদা। বিশেষ মুহূর্তে আমি তোমার পাশে থাকতে চাই সব সময়। চলো বাসায় যাই। হাতে এখনো সময় আছে, চলো আমরা দুজন মার্কেটে যাই, রাতে খাবার বানাবো। আবার তুমি আমার ঘরবাড়ি পুড়িয়ে ফেলবে না তো? গত রাতে নতুন প্রোগ্রাম টেস্ট করছিলাম, আজ আমি আপডেট ভার্সন ব্যবহার করব। চলো যাই। আমার বিশ্বাসই হচ্ছে না তুমি এসব কিছু রান্না করেছো। আগে রান্না ঝামেলার মনে হতো, সে কারণে চেষ্টা করতাম না। গতকালের এক্সপেরিমেন্ট ছাড়া বলতে পারো এটা আমার প্রথম রান্না, আর তুমি আমার প্রথম রান্না খেলে। তাহলে যখন বাবা মার জন্য রান্না করেছিলে? ওটা ধরা যাবে না। কনগ্রেচুলেশনস নতুন স্কিল আনলক করার জন্য। এ নাও। টেস্ট কেমন হয়েছে? কেমন যেন স্বাদ হয়েছে। লবণ দিতে ভুলে গেছো? তুমি প্রেগনেন্ট, বেশি লবণ খেতে পারবে না। যদি বেশি লবণ খেয়ে ফেলো, এই সময় তোমার হাই ব্লাড প্রেশার হবে, মুখে অনেক দাগ হবে, আর এটা বাচ্চার চুলের গ্রোথের জন্য ক্ষতিকারক। তো তুমি যেসব খাবার খেতে পছন্দ করতে, সেগুলো এখন আর খাওয়া যাবে না। এই কয়েকদিনে তুমি এত কিছু জানো? আমি আগেও বলেছি, তোমার আর বেবির খুব ভালো করে যত্ন নেব। যাই হোক, তোমার সি ফুডে অ্যালার্জি আছে। যখনই অন্য কোনো খাবার খাবে, তখনই এমন খাবার খাওয়া দরকার যাতে হাই প্রোটিন আছে আর ক্যালসিয়াম। সি ফুড অ্যালার্জি বংশগত না, তাই না? তাহলে এগুলো খেতে পারবে। সি ফুড অ্যালার্জি কি বংশগত? এখন আমাকে এগুলো পরিষ্কার করতে দাও, রান্না তো তুমিই করেছো। ঘরের কাজ ভাগ করে নিতে হবে না, সামনে আমি একাই সব করব। সমস্যা নেই তো? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমার কেন যেন মনে হচ্ছে তুমি হুট করে অনেক বদলে গেছো। অভ্যস্ত হতে পারছি না। এখন আমরা আমাদের বিয়ের প্রথম স্টেজে আছি, সময়ের সাথে অভ্যস্ত হয়ে যাবে। চলো দুজন একসাথে ধুই, তাহলে তাড়াতাড়ি শেষ হবে। মোটেই না, এখানে বসো। তুমি পাশে থাকলেই হেল্প করা হবে।
এই ইউনিটটা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। এখানে প্রচুর আলো পড়ে। নিচেই সাবওয়ে স্টেশন, দামও কম আছে, লোকেশনও ভালো। প্লিজ। এটি কি অফিস ভবন? আমার মনে হয় তোমার এটা বাদ দিয়ে আবাসিক ইউনিট দেখা উচিত। কে বললো এখানে থাকবো? আপনি এটা কি কাজে ব্যবহার করবেন? ট্রেনিং সেন্টার খুলবো। আমার জন্য ভাড়া নিচ্ছ? এটা আমাদের বাসার খুব কাছে, তুমি কয়েক মিনিটেই চলে আসতে পারবে। পাবলিক ট্রান্সপোর্টে আসতে মাত্র একটা স্টপেজ পড়বে। আর এখানে অনেক চেয়ার টেবিল আছে, জায়গাটাও বড়। চাই না অতিরিক্ত পরিশ্রম করো। যদি এখানে অনেক স্টুডেন্ট হয় তুমি এত ধকল নিতে পারবে না। তোমার কি মনে হয়? তোমার কি মন খারাপ হলো? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যদি এটা তোমার পছন্দ না হয় তাহলে অন্য কোথাও দেখব। থ্যাংক ইউ সো মাচ জিয়ান। আমাকে ধন্যবাদ দেওয়ার আরো অনেক উপায় আছে। তুমি কি ট্রাই করতে চাও? অন্য কোনো উপায় দেব না। আমি তোমার অফারটাকে রিজেক্ট করছি। কিন্তু কেন? যদি আমি এই মুহূর্তে ট্রেনিং সেন্টার খুলি, আমি কয়েক মাস পরে আমার স্টুডেন্টদেরকে পড়াতে পারবো না। আমি চাই না তুমি টায়ার্ড হয়ে যাও। কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে সাপোর্ট করব। আসলে আমি এটা করতে চেয়েছিলাম কারণ ঝংইও আগ্রহী ছিল, ওকে সাহায্য করতে চেয়েছি। কিন্তু তারপর বুঝতে পারলাম অনেক মানুষ, এমনকি তাদের বাবা মাও মনে করে প্রোগ্রামিংয়ের কাজটা মেয়েদের জন্য উপযোগী না। বিশ্ববিদ্যালয়ে ঢুকে যখন কেউ মেজর সিলেক্ট করতে চায়, অনেক মানুষ বুঝতেই পারে না আসলে তারা কি চায়। সবাই তো আমার মতো এত লাকি না। যখন আমি আমার সিদ্ধান্ত নিতে চাই, আমাকে প্রকৃত উত্তর খুঁজতে সাহায্য করার জন্য একজন গাইড আছে। তুমি কি এখনো নিজেকে আগের মতো লাকি মনে করো? হ্যাঁ ঠিক। সে সময় তুমি ছিলে যে আমার জন্য প্রোগ্রামিংয়ের দরজা খুলে দিয়েছিল। এখন আমি ওই মানুষটা হতে চাই যে ওইসব মেয়েদেরকে গাইড করবে। তুমি প্রোগ্রামিংয়ের প্রচার এমনভাবে করতে চাও যে মেয়েরা আগ্রহী হয়। ঠিক বলেছ। আমি শুধু এটাই আশা করছি না যে এই কোর্সটা তাদের প্রোগ্রামিং বুঝতে সাহায্য করবে, এটাও আশা করি সমাজের যেসব মানুষ নারী প্রোগ্রামারদের প্রতি যে কুসংস্কার রাখে তা দূর হবে। প্রোগ্রামিং শুধু পুরুষদের জন্য না, নারীদেরও এটা শেখার অধিকার আছে। নারী প্রোগ্রামাররাও পুরুষ সহযোগীদের মতো ভালো। কিন্তু এই ব্যাপারটা আসলে কোচিং সেন্টার খোলার চেয়েও কঠিন। একটা লম্বা পথ যেখানে অনেক সময় লাগবে। এই মুহূর্তে হয়তো তেমন কিছু আর পাবে না। হ্যাঁ, আমার কাছেও এমনটা মনে হয়। যদিও পুরো একটা গাছ নড়ানোর জন্য আমি একটা পিঁপড়ার মতো, কিন্তু আমি এখানে কিছু একটা করতে চাই। একদিন হয়তো আমি কম্পিউটার সায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যকার লিঙ্গ বৈষম্যের বাধাটা ভাঙতে পারবো। তুমি তো একটা পিঁপড়া না, তুমি গাছে চড়তে থাকা কোয়ালা। এই গাছে চড়ার সময় আমাকে ভুলো না। প্রথমে আমি ভেবেছিলাম তুমি সুবিধা অসুবিধা খুঁজে আমার আইডিয়াটা রিজেক্ট করবে। আসলে আগে আমি এমন ছিলাম। এখন আমি প্ল্যান করেছি স্রোতের সাথে যাব আর তোমাকে সাহায্য করব। এই আঙুরটা খাও। দেরি হয়ে যাচ্ছে, শুয়ে পড়া উচিত। একটু কথা বলি। কথা বলার তো তেমন কিছু নেই। তোমার কাজ নিয়ে কিছু বলো, তোমাকে বুদ্ধি দিতে পারি।
আসলে আমি এখনো সম্পূর্ণ কনসেপ্টটা খুঁজে পাইনি, কিন্তু আশা করি আমি কি করতে চাইছি মানুষ সেটা বুঝতে পারবে। হয়তো যারা আগ্রহী তারা আমার সাথে নিজে থেকে যোগাযোগ করবে। শুরুতে আমার মনে হয় আইডিয়া প্রচার করতে হবে। এটা খুব ভালো একটা আইডিয়া, কিন্তু এটার জন্য তুমি কি প্ল্যান করেছো? ওয়েবের হটসাইটে একটা স্পট কেনা বাস্তবসম্মত না, এটা বেশি দিন থাকবেও না। প্রোগ্রামিং ভিডিও পোস্ট করলে কেমন হবে বলো তো, শর্ট ভিডিও প্ল্যাটফর্মে? যদি আমি এটা করি আমাকে বেশি দিন অপেক্ষা করতে হবে, কিন্তু একবার আমার অ্যাকাউন্টে যথেষ্ট মানুষ ফলো করলে ভবিষ্যতে প্রচারের জন্য কাজে লাগবে। আসলে তোমার এখন এমন একটা উপায় প্রয়োজন যেখানে সবচেয়ে কম সময়ে কম অর্থ ব্যয় করে সর্বোচ্চ প্রচার করা যায়। এ ধরনের কিছু আছে? আমি করব। আগে বলো তুমি আমাকে থ্যাঙ্কস কিভাবে দেবে? আগে আমাকে আইডিয়াটা বলো। সময় বললে আমার শুধু 3 দিন প্রয়োজন। টাকার জন্য আমার দরকার শুধু প্রিন্টিং ফি। শ্রম বলতে তুমি আর আমি। তুমি কি তাহলে বলতে চাচ্ছ আমরা সবাইকে লিফলেট বিলাবো? লিফলেট বিলানোটা প্রচার স্ট্র্যাটেজির প্রথম ধাপ। দ্বিতীয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ফ্রি ভেন্যু এবং প্রোগ্রামিং থিমের সাথে মিল রেখে একটা সেলন ইভেন্টের ব্যবস্থা করে নিতে পারি। যারা ওই ইভেন্টে অংশ নেবে তারা আমাদের টার্গেট অডিয়েন্স। ওদের লিফলেট দেব, আর এভাবে যারা আগ্রহী তাদের সাথে সামনাসামনি কথা বলতে পারবো। এর মাধ্যমে প্রোগ্রামিংকেও প্রমোট করতে পারবো। প্ল্যানটা কেমন লাগলো? আমার মনে হয় এটা খুব ভালো হবে। আমি আগে কেন এভাবে চিন্তা করিনি? আমি যে প্ল্যানটা করেছিলাম একটু জটিল ছিল। মনে হয় এই সহজ আর সোজা প্ল্যান আমাদের জন্য ভালো হবে। তো তুমি আমাকে কিভাবে থ্যাঙ্কস দেবে? তুমি ভাবছিলে আমি তোমাকে কিস করব? আমি তো হ্যাঁ বলিনি। তাহলে কখন হ্যাঁ বলবে ভেবেছিলে? আমি কেন বুঝিনি যে তুমি আমার কথাগুলো সিরিয়াসলি নাও না। আমার বাবা আমাকে বলেছিল যদি পুরুষ হও দ্বিধাগ্রস্ত হয়ে পিছিয়ে আসা উচিত না। এই তোমার আর কাজের কোনো কথা? আমি আর কোনো কথা বলবো না, তুমি অনেক বাজেভাবে কথা বলো। ঠিক বলেছ, আমি এভাবেই কথা বলি। হ্যালো জ্যান স্যার, প্ল্যানিং ডিপার্টমেন্ট যে নতুন কাজটা চেয়েছিল তা এখনো শেষ করোনি কেন? অ্যান্টি প্লাগইন শেষ হলে আমি ওটা দিয়ে দেব। তোমার ওখানে এত শব্দ কিসের? জ্যান স্যার, আমি একটা সাইবার ক্যাফেতে ভিডিও গেম খেলছি। তোমার হাতে ভিডিও গেম খেলার সময় আছে? 2 দিনে কাজটা শেষ করবে। ভাই আমাকে যেতে হবে। এই দাঁড়াও, একবার জিতেই তুমি চলে যাচ্ছ, এটা তো ভালো দেখাচ্ছে না। এতই খারাপ খেলো যে তোমার সাথে খেলার মানে নেই। খেলা শিখে তারপরে এসো। এই কি বলতে চাচ্ছ তুমি? আমাকে কি খারাপ প্লেয়ার বলতে চাচ্ছ? হাত ছেড়ে দাও। কেন, কি হয়েছে? হাত ধরলে কি হবে? আমার সাথে আরেক রাউন্ড না খেলে তুমি যেতে পারবে না। যদি আমি হেরে যাই তারপর তোমার সব শর্ত আমার কোনো ইচ্ছে নেই। কি হচ্ছে এখানে? আরে ওকে মেরেছো কেন? চলো চলো গিয়ে দেখি। ও আঘাত পেয়েছে। ও কি করেছে? কেউ অ্যাম্বুলেন্স ডাকো। ওকে মারলি কেন? তাড়াতাড়ি করো। হ্যাঁ পুলিশ ওর ডাকো, পুলিশ অবস্থা ডাকো। খারাপ, ওকে এখনই আপনি এখানেই হসপিটালে নিতে থাকুন। হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো। কোথাও ওকে যাবে না, যেতে ঠিক দিও আছে? না, ওকে পুলিশে হ্যাঁ, দেবো। পুলিশে দিতে হবে। জলদি করো, হ্যাঁ, জলদি, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। জলদি। এখনই ওকে নিয়ে যেতে হবে। ছাড়ুন হন, আমাকে, ম্যাম, শান্ত হন। ছাড়ুন, যেতে দিন যা করার আমাকে। পুলিশ করবে। ছেড়ে দিন, আমি ওকে আপনি দেখে মাথা নেব। ঠান্ডা করুন ম্যাম। ওর প্লিজ কিভাবে শান্ত এত বড় সাহস শান্ত হলো? হন। ও আঘাত করেছে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি, ছাড়ুন। তুমি তিয়ান, তাই না? আমাকে কিভাবে চেনেন? ভেতরের লোকটা আমার এমপ্লয়ি। এটা আমার কার্ড। মনে হয় তোমাকে সাহায্য করতে পারবো।
তো আপনার প্ল্যান হচ্ছে এই ক্যাফেটাকে বিনিয়োগকারী আর উদ্যোক্তাদের আকৃষ্ট করার মতো একটা জায়গা বানানো। এইদিকে আমরা যদি এখানে একটা সেলুন ইভেন্ট করতে চাই তাহলে কেমন হবে? নারীদের প্রোগ্রামিং এর পরিচিতি আর প্রচারের কাজ করব। এ কারণেই আমাদের এটা সঠিকভাবে প্রচার করতে হবে। আমরা অনেকগুলো ভেন্যু দেখেছি, কিন্তু এটাই উপযোগী মনে হয়েছে। চিন্তা করছি এটা কালকের পরদিন দুপুরে আয়োজন করব। অংশগ্রহণকারী সংখ্যাটা আমরা এখনই নিশ্চিত বলতে পারছি না। আমাদের কতজন অংশগ্রহণকারী দরকার? হ্যাঁ, 200 জনই আসবে। কত সুন্দর, তাই না? কতগুলো গিফট, কতগুলো কি সুন্দর। এখানে কতগুলো গিফট, তাই না? বারো বছরের লুলিকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 6 বছরের লুলিকে হ্যাপি চিলড্রেন্স ডে। 18 বছরের লুলিকে হ্যাপি বার্থডে। আশা করছি তুমি আমার স্বপ্নগুলোকে সাজাতে পারবে।只为遇见你，想要在一起住进你怀里，走过每个四季，输入编辑我和你，每一段奇迹又甜蜜的城市，输入编辑我和你，每一段奇迹又甜蜜的城市，输入编辑我和你，每一段奇迹又甜蜜的城市。একটি অপূর্ব ভালোবাসা বাইরের বিশাল পৃথিবী অন্যকে দেখার সুযোগ করে দেয়। একে অন্যের হাত ধরে দুজনে একসাথে সারা পৃথিবী ঘুরে বেড়ায়। একটি অপূর্ব ভালোবাসা পৃথিবীর সাথে কথা বলতে সাহস দেয়, এমনকি ভালোবাসায় ঘৃণা দেখার